ইউনিক ডিশ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো চিংড়ি পোলাও। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পরে জল থেকে চালটা ছেঁকে নেব। এবারে প্যানেতে তেল দেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভাজতে দেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে রাখবো। চিংড়ি মাছ ভেজে নেবার পরে এবারে কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এবার ওই তেলেতেই দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেবার পরে এবারে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে বাসমতি চালের পোলাও করছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও পোলাওটা বানাতে পারেন। পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পরে এবারে দেব 2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে দেব টমেটো পেস্ট। এবারে দেব সমস্ত মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলা মেশানো হয়ে গেলে এবারে দেব 3 চামচ মতো নারকেল বাটা। নারকেল বাটা দিলে পোলাওয়ের স্বাদ হয় খুব সুন্দর। এবার নারকেল বাটার সঙ্গে মশলাটা একটু এইভাবে মিশিয়ে নেব। নারকেল বাটার সঙ্গে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দেব স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো চিনি, সমস্ত কিছু আরও একবার আমি মিশিয়ে নেব। এবারে দেব 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে মশলাটা আরও একটু আমি কষিয়ে নেব। টক দইয়ের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখব তেল ছেড়ে আসছে তখন আমি ছেঁকে রাখা চালটা দিয়ে দেব। এবারে চালটার সাথে মশলাটা এইভাবে হালকা করে করে মিশিয়ে নেব। চালের সাথে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি। আমি যেহেতু এখানে 3 কাপ চাল দিয়েছি তাই আমি 6 কাপ জল দেব। জল দেওয়া হয়ে গেলে এবারে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে চালটাকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে চালটা যখন 90% মতন সেদ্ধ হয়ে যাবে তখন দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এইভাবে চালের সাথে আমি একটু ভালো করে মিশিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে এবারে আরও 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ব্যাস রেডি আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।